أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة
وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن. رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, 1447 হিজরির আজকে আমরা দ্বিতীয় খুতবায় আল্লাহর অশেষ রহমত ও বরকতে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। মুহররম মাস এর অর্থ হচ্ছে হারাম, নিষিদ্ধ। আরবিতে 12টা মাস রয়েছে। 12টা মাসের সবগুলো নামেরই একটা বিশেষ করে অর্থ আছে। তো আরবি বছরের হিজরি সাল যখন শুরু হয় তখন প্রথম যে মাসটা আসে সেই মাসটাকে বলা হয় মুহররম। এই মুহররম বা মহররম বাংলায় আমরা বলি, এর মানে হচ্ছে হারাম, নিষিদ্ধ। এই সময় আরবে যুদ্ধ বিগ্রহ সবকিছু নিষিদ্ধ ছিল আগে থেকে, ইসলাম আসার আগে থেকে। আইয়ামে জাহিলিয়াতের সময়ও মক্কার কাফের মুশরিকরা একে অপরের বিরুদ্ধে যতই যুদ্ধ লড়াই করুক না কেন, 4টা মাসে তারা যুদ্ধ বন্ধ রাখত। তার মধ্যে একটা হচ্ছে মুহররম মাস। আর তারা হারাম শরীফের যে এরিয়াটা,
এর ভিতরেও তারা যুদ্ধ মারামারি কিছু করতো না। নিজের জানের দুশ্মনও যদি তাকে যদি মারতে যেত কেউ, আর সে যদি হারামের এরিয়ায় ঢুকে যেত, কাবা ঘরের কাছে পৌঁছে যেত, তাহলে তাকে ছেড়ে দিত। এটা হচ্ছে তৎকালীন সময়ের একটা রেওয়াজ ছিল। এখনো হারামের এরিয়াটাকে হারাম বলা হয়। হারাম মানে নিষিদ্ধ, অর্থাৎ অনেক বৈধ কাজ আছে যেগুলি মক্কা এবং মদিনার ওই এরিয়ার ভিতরে করা নিষিদ্ধ। অন্য সময় জায়েজ, ওই কাজটা মক্কার এরিয়ায় এসে হারাম। যেমন গাছের পাতা ছেঁড়া, এটা হারাম নয়, কিন্তু এটা মক্কার ওই এরিয়ায় ঢুকলে, কাবা শরীফের আশেপাশে যে হারাম শরীফ যে এরিয়াটা, ওখানে ঢুকলে এটা নিষিদ্ধ হয়ে যায়। শিকার করা, পাখি শিকার করা, এটা হারাম নয়, কিন্তু মক্কা শরীফের ওই যে এরিয়া, মসজিদুল হারামের যে এরিয়া, এই এরিয়াতে সীমানা ঢুকলে সেটা কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। তো মহরম মাস, এই মাসটা হচ্ছে এই নামের সাথে এইভাবে মিল রেখে রাখা হয়েছে, যেটা হচ্ছে হারামের মাস, নিষিদ্ধের মাস। মানে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা, দাঙ্গা ফিতনা ফাসাদ সবসময় হারাম, কিন্তু এই মাসে আরো বেশি হারাম। এইখান থেকে এই নামের এই প্রচলনটা হয়েছে এবং এখন পর্যন্ত এই নামটা আছে এবং থাকবে। মহরম মাসে আমাদের করণীয় কি? যেহেতু আমাদের দর্শে হাদিস চলছে এবং দর্শে হাদিস আমাদের আরো সামনে আমাদেরকে যেতে হবে। আমার নিয়াত হচ্ছে আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে হয়তো 20 বছর 25 বছরে বা 30 বছরে এই মসজিদে এই পুরো বুখারী সবগুলো হাদিস আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মহরম মাসে আমাদের করণীয় কি? কোরআন ও হাদিসে এবং 4 মাযহাবের 4 ইমামের ফতোয়া সবকিছু যদি আমরা সামনে রাখি, তাহলে একটাই করণীয় পাওয়া যায়, সেটা হচ্ছে মহরম মাসে শুকরিয়া সিয়াম পালন করা। শুকরানা সিয়াম বা শুকরিয়া সিয়াম, হাদিসে শুকরিয়া শব্দটা নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ একটা সিয়াম পালন করেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে মদিনার ইহুদিরা, তারা মহরম মাসের 10 তারিখে সিয়াম পালন করত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই মহরম মাসের 10 তারিখে সিয়াম কেন পালন করো? তখন তারা উত্তর দিল যে এটা হচ্ছে ওই মাস, এটা হচ্ছে ওই দিন, যেই মাসের এই দিনে মানে 10 তারিখে নাজ্জাল্লাহু মূসা মিন আলি ফিরআউন, আল্লাহ তাআলা মূসাকে ফিরআউনের এবং তার বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন। যেহেতু আমরা মূসার তাওরাতের অনুসারী, ইহুদিদের বক্তব্য এটা, এই জন্য আমরা এই দিনে আমাদের নবী মূসা নদী পার হয়ে তিনি মুক্তি পেয়েছিলেন ফিরআউনের হাত থেকে। আল্লাহ তাআলা নীল নদ পার করার মাধ্যমে নদীর ওই পারে, সমুদ্রের ওই পারে মূসাকে পার করিয়ে দিয়েছিলেন বিশেষ রহমত বরকতে। এই জন্য আমরা এই দিনটাকে, এই দিনে যেহেতু ঘটনাটা ঘটেছিল মহরমের 10 তারিখে, এই জন্য আমরা মহরমের 10 তারিখে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার ফলস্বরূপ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই সিয়ামটা পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু মিনকুম, আমরা তোমাদের চাইতে বেশি হকদার। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এই জন্য তোমরা আজকের দিনে সিয়াম পালন করো। এটা তোমাদের যত বেশি হক আছে, তার চেয়ে বেশি হক কাদের আছে? আমাদের আছে, মুসলমানদের আছে, আমার আছে, আমি মুহাম্মদের আছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শুরু করেছেন এবং তিনি সিয়াম রেখেছিলেন। কিন্তু যেহেতু হাদিসে একাধিক জায়গায় বলা হয়েছে খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইবাদত বندگির ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে তোমরা কি করবে? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। বিরোধিতা মানে হচ্ছে ঝগড়াঝাটি না, তাদের সাথে তোমাদের আমলে মিল থাকবে না। কোন কোন জায়গায় মিল থাকবে না, কেন মিল থাকবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি দেখিয়ে দিয়েছেন, যেগুলি আমরা পরবর্তীতে দর্শে হাদিসে আস্তে আস্তে জানতে পারবো ইনশাআল্লাহ। তো যেহেতু ইহুদিদের সাথে আমাদের ইবাদতের অমিল আছে, অমিল থাকতে বলেছেন, রাখতে বলেছেন, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সিয়াম পালন করো একদিন, আর আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে আমি সিয়াম পালন করব, এর সাথে একটা যোগ করে কয়টা? 2টা। এজন্য আমরা কি করি? প্রতি মহরম মাসে 9 তারিখ বা 9 এবং 10 তারিখ, অথবা কেউ কেউ 10-11 রাখে, তবে 9 এবং 10 রাখাটা ভালো, যেটা এই শনি রবি 5-6 জুলাই পড়তেছে, এই সময় আমরা সিয়ামটা রাখি।
এটাই হচ্ছে মুহররম মাসের একমাত্র করণীয় ইবাদত। এটা হাদিসে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, যত হাদিসে কিতাবে মুহররমের সিয়াম নিয়ে আলোচনা আছে সব জায়গায় এই হাদিসটাই আছে। সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ তারা সবাই মুহররম মাসের 10 তারিখে সিয়াম রেখেছিলেন এই হাদিসের উপর আমল করার জন্যই। মুহররম মাসে এর বাইরে অন্য কোনো আমল তারা করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই 4 জন ইমাম যার নামে 4টা মাযহাব গোটা পৃথিবীতে চলে এবং হানাফি মাযহাব আমাদের বাংলাদেশে বেশি চলে, এই 4 মাযহাবের 4 জন ইমাম এবং এই 4 মাযহাবে যারা বড় বড় ছাত্র ছিলেন, হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের ইমাম জুফার রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের আরো অনেক বড় বড় ইমাম গেছেন, হেদায়ার লেখক, কুদুরির লেখক, শরহে বেকার লেখক, এই রকম অনেক কিতাবের লেখক, বড় বড় আলেম ওলামারা তারা স্পষ্টভাবে মুহররম মাসের 10 তারিখে সিয়ামের ব্যাপারে আলোচনা করেছেন। এর বাইরে মুহররম মাসে অন্য কোনো আমল আছে, অন্য কোনো কাজ আছে, এটা তারা তাদের কিতাবে উল্লেখ করেন নাই, করলেও আমি পাইনি। আমি হিজরি সাল মোতাবেক, অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে, 200 হিজরি, 300 হিজরি, 400 হিজরি, 500 হিজরি, এইভাবে প্রত্যেকটা হিজরিতে যতগুলি কিতাব লেখা হয়েছে, হানাফি মাযহাবের কিতাব, শাফিঈ মাযহাবের কিতাব, মালিকি মাযহাবের কিতাব, হাম্বলি মাযহাবের কিতাব, এবং এই 4 মাযহাবের বাইরে আহলুল হাদিস মুহাদ্দিস যারা বড় বড় কিতাব লিখেছেন, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, তাদের এই কিতাবগুলিকে আমি হিজরি অনুযায়ী, সাল অনুযায়ী সাজিয়ে রেখে রেখে পড়ছি। কোথাও কোন হিজরির কোন ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইমাম বাইহাকি বলেন, ইমাম ইবনে আবি শাইবা বলেন, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী বলেন, বুলুগুল মারামের লেখক ইবনে হাজার আসকালানি বলেন, ইমাম নববী বলেন, নাম বললে আমার খুতবার টাইমে শেষ যাবে, শত শত হাজারের উপরে ইমাম, তারা কেউই এই মুহররম মাসে সিয়াম পালন করা ছাড়া আর অন্য কোনো ইবাদত বা কোনো আমলের কথা তারা বলেন নাই। অতএব মুহররম মাসে আমরা যা দেখি আসলো এটা আমরা জানি না। এবার আসেন, মুহররম মাসে মরসিয়া, কান্নাকাটি, নিজের গায়ের একেবারে নিজেকে মারতেছে, রক্তাক্ত করতেছে, ঢোল বাজাচ্ছে, রাস্তাঘাটে শরবত পান করাচ্ছে, এই সব কিছু কাহিনী আসলো কোত্থেকে? এগুলি সর্বপ্রথম ইরাক এবং ইরানে যে শিয়ারা তারা এটা চালু করেছে। ফাতেমি শিয়াদের আমলে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে এগুলি করার জন্য কি করা হয়েছিল? আদেশ করা হয়েছিল। কেন এটা হইল? কারণ তারা বলতে চাচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল কারবালার মাঠে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ যারা করেছে, নিঃসন্দেহে তারা গুনাহগার, তারা বড় কুফরি করেছে, বেঈমান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কাজটা করলো কারা আমরা এটা জানি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল 61 হিজরিতে, কেউ কেউ বলেছেন 62 হিজরিতে, অর্থাৎ সেই সময় ক্ষমতায় ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। ইয়াজিদের সময় এই ঘটনাটা ঘটেছিল। এখন এই ঘটনাটা যেহেতু ইয়াজিদের সময় ঘটেছে, এই জন্য দোষটা পড়েছে ইয়াজিদের ঘাড়ে, মেনে নিলাম, কোনো সমস্যা নেই। এটার জবাব আমরা বিভিন্ন সময় দিচ্ছি, আজকের খুতবায় এত বেশি আলোচনা করা সম্ভব না। এখন কারা হত্যা করলো? আজকে এই সময় এসে বা 400-500 হিজরির পর থেকে, 250-300 হিজরির পর থেকে কিছু কিছু মানুষ বলতেছেন যে ইয়াজিদ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই সময় হত্যাকাণ্ডটা ঘটে সেই সময়, অর্থাৎ 60-61 হিজরি, ওই সময় অসংখ্য সাহাবী জীবিত ছিলেন। আবু হুরায়রা জীবিত ছিলেন, আব্দুল্লাহ বিন ওমর জীবিত ছিলেন, এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, আবু সাঈদ খুদরি জীবিত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। অসংখ্য সাহাবী, পুরুষ সাহাবী, মহিলা সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ
উম্মাহাতুল মুমিনিন তারাও জীবিত ছিলেন। এবং এই ঘটনা যখন ঘটে তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বয়স, তখন তিনি জন্ম নেননি, কিন্তু তার কিছুদিন পরেই তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ 61 হিজরিতে ঘটনাটা ঘটেছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন কত সালে? 80 হিজরিতে, কিছুদিন পরে। তার মানে ইমাম আবু হানিফার ওস্তাদরা সেই সময় জীবিত ছিল। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তিনি জীবিত ছিলেন। আলকামা, যার থেকে ইব্রাহিম নাখাই হাদিস বর্ণনা করেছেন, এই আলকামা থেকে ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাইতে হাম্মাদ, হাম্মাদ থেকে আবু হানিফা, এই যে এই হানাফি মাযহাবের যে মূল যে সিলসিলা, এই মূল সিলসিলা শুরুতে যারা ছিলেন হাম্মাদ, ইব্রাহিম, আলকামা, ইনারা সবাই ওই সময় ওই ঘটনার সময় জীবিত ছিলেন। কারো বয়স 15 বছর, কারো 30 বছর, 35 বছর। এবং 108 হিজরি পর্যন্ত সর্বশেষ সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী আবু তুফাইল আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 108 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। সেই সময় অসংখ্য তাবেঈ ছিলেন সাহাবীদের ছাত্র, আতা বিন আবি রবাহ, মুজাহিদ বিন জাবর, এরপর অসংখ্য সাহাবী ছিলেন, কাতাদা বিন দিয়ামা, অসংখ্য সাহাবী যাদের বর্ণিত হাদিস দিয়ে কিতাব ভর্তি, যাদের বর্ণিত হাদিস, যাদের বর্ণনা দিয়ে বড় বড় কিতাবগুলি লিখিত হয়েছে। এই যে বিশাল একটা আলেম সাহাবী এবং তাবেঈদের বিশাল বড় একটা জনগোষ্ঠী, তারা কাদেরকে হত্যাকারী বলেছিল এটা আমরা জানি না। আমরা আজকে বলতেছি কারবালার ময়দানে যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ এজিদ শাসক ছিল, তার ব্যর্থতা ছিল এটা অবশ্যই, কারণ তার শাসনামলে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু খুনে কারা জড়িত ছিল এটার উত্তর আমরা কেন দিব আজকে এত বছর পরে এসে? এটার উত্তর সাহাবীরাই দিয়ে গিয়েছেন। সহিহ বুখারীতে স্পষ্ট হয়ে বর্ণনা আছে, ইরাক থেকে এক লোক হজ করতে আসলো। আসার পরে আব্দুল্লাহ বিন ওমর, যেহেতু তিনি মক্কার প্রধান মুফতি ছিলেন, তিনি অনেক বড় একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ বিন ওমর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তাকে সেই ইরাক থেকে আসা লোকটি জিজ্ঞেস করলো যে মাছি মারার বিধান কি, ইসলামে মাছি মারলে এটা জায়েজ না জায়েজ, হারাম নাকি, এটা জিজ্ঞেস করলো। তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন, তোমরা হচ্ছে ওই জাতি, তোমরা হচ্ছে ওই এলাকার লোক, তোমরা হচ্ছে ওই বাহিনীর লোক, কতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর নবীর প্রিয় আদরের নাতি, ছোট নাতি হাসানের ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছো, আর তোমরা এসে আবার ফতোয়া জিজ্ঞেস করো যে মাছি মারা হারাম না হালাল। তাহলে ওই ঘটনা যেই সময় ঘটেছিল, সেই সময় যারা জীবিত ছিলেন, যাদের বর্ণনা দিয়ে হাদিসে কিতাব লেখা হয়েছে, সহিহ বুখারীর মতন কিতাবে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারী বাংলা অনুবাদ এখানে আছে, যে কেউ চেক করতে পারেন। হাদিস নাম্বারটা ভুলে গেছি, ইনশাআল্লাহ কেউ জিজ্ঞেস করলে বলে দিব। এই যে সহিহ বুখারী, এইখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন ওমর বললেন ইরাক বাহিনী তারা কি করেছে, তারা হত্যা করেছে কাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর তারিখে তাবারি, তারিখে খলিফা বিন খাইয়াত, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে ইবনে সাদ, সমস্ত ঐতিহাসিক কিতাবে সব জায়গায় কথা লেখা আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে কারা ডেকেছিল? ইরাকে শিয়ারা অধিবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত পত্রিকা, শত শত তারা চিঠি লিখে বলেছিল যে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে চাই, আপনার হাতে বায়াত করতে চাই। হাজার হাজার মানুষ একজোট হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিপত্র দিয়ে ইরাকে যাওয়ার জন্য বারবার আহ্বান করেছিলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা দিচ্ছিলেন, তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন, তুমি তো নিহত হয়ে গেছো এখনই, হে কাতিল, ইয়া কাতিল, হে নিহত, আমি আল্লাহর হাতে তোমাকে সুপোর্ট করে দিচ্ছি। মানে ওইখানে গেলেই তারা তোমাকে হত্যা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায়, পুরা বিশ্বের খেলাফত রাজধানী ছিল মদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করা হলো, তার 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রাজধানীতে খলিফা হিসেবে বায়াত নিলেন, সবাই তাতে বায়াত করলো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিভিন্ন রকম চিঠিপত্র দিয়ে বারবার আবেদন করে রাজধানীকে কোথায় নিয়ে যাওয়া হলো? ইরাকের কুফা নগরীতে। কারা নিয়ে গিয়েছে? তারাই নিয়ে গিয়েছে যাদেরকে আব্দুল্লাহ বিন ওমর হুসাইনের হত্যাকারী বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা মদিনা থেকে দূরে সরিয়ে ইরাকের কুফায় নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে এরপরে কুফা বসরা এটা রাজধানী করা হলো। হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে তারা কি করে দিল? সুযোগ বুঝে শহীদ করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি 8 মাস খলিফা ছিলেন। 8 মাস খলিফা থাকার পরে পরিস্থিতি অনেক জটিল, অনেক খারাপের দিকে যাচ্ছিল। তখন তিনি সিরিয়ায় 20 বছর ধরে গভর্নরের দায়িত্ব পালনকারী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার হাতে দায়িত্ব দিলেন। তাকে বললেন, আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সর্বশ্রেষ্ঠ সাহসী এবং সবচেয়ে বুদ্ধিমান বলেছেন। আপনি আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমানের যুগে, এই 3টা যুগেই আপনি অত্যন্ত যোগ্যতার সাথে কি করেছেন? আপনার যে দায়িত্ব ছিল সেটা পালন করেছেন। আপনার হাতে আমি সমগ্র মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলাম। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 42 হিজরিতে, যেটাকে বলা হয় সানাতুল জামাআহ, সমগ্র মুসলিম বিশ্বের এক হওয়ার বছর, এই এক হওয়ার বছর 42 হিজরিতে পুরো মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন যে এখন থেকে আপনি হচ্ছেন কি খলিফা। সবাই এটা মেনে নিয়েছে। এর কিছুদিন পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হওয়ার পরে যারা শহীদ করলো তাদের ব্যাপারে সমস্ত সাহাবীদের বক্তব্য হচ্ছে এরা হচ্ছে ওই ইরাকের কুফাবাসী, এরা হচ্ছে ইরাকের ওই বাহিনী যারা আলীকে হত্যা করেছে, এরা হচ্ছে ইরাকের ওই বাহিনী যারা ওসমানকে হত্যা করেছিল, এরা হচ্ছে তারা যারা হাসানকে বিষ দিয়েছিল, আর এরাই হচ্ছে তারা যারা হোসেনকে হত্যা করেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করার পর তারা জাল হাদিস বানালো যে মুয়াবিয়া কি করেছে? হাসানকে অন্যায়ভাবে বিষ পান করে হত্যা করেছে। এগুলোর ভিডিও, তাদের বর্ণনাগুলি, তাহকিক জবাব আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, যে কেউ চাইলে দেখতে পারেন। এরপরে তারা কি করলো? উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? এজিদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনায় থাকা অবস্থায় কখনোই এজিদের বিরুদ্ধে না একটা কথা বলেছেন, না বিদ্রোহ করেছেন, কিচ্ছু করেন নাই। যখন এটা করতে পারলো না, তাকে চিঠি দিয়ে আমন্ত্রণ করে বারবার তাকে ডেকে নিয়ে গেল কোথায়? ইরাকে। এরপরে ইরাকে গিয়ে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। লম্বা ইতিহাস, সবগুলি ঘটনা কাহিনী বলতে গেলে প্রায় 10-15 জুমা চলে যাবে। আমি এইটাই বলতে চাচ্ছি যে কেন তারা এই কাজগুলি করলো, কেন সাহাবীরা বললেন যে ইরাকের কুফা, ইরাকের বসরা, ইরাকের কুফিরা এরা এই হত্যাকাণ্ড করেছে। সাহাবীরা বলেছেন অবশ্যই এটাই সত্য, কিন্তু কেন তারা করেছে? আপনারা জানেন যে মদিনা এক সময় ইহুদিদের 3টা গোত্র, বনু কুরাইজা, আওস, খাজরাজ, এই 3টা গোত্র মদিনা আগে চালাতো। পরবর্তীতে আওস এবং খাজরাজ গোত্র থেকে কিছু মানুষ মুসলমান হয়ে যায়, সাহাবী হয়ে যায়, যাদেরকে আমরা আনসারি সাহাবী নামে চিনি। গত জুমাতে সাহাবীদের প্রতি ভালোবাসা, আনসার সাহাবীদের প্রতি ভালোবাসা, বুখারীর এই হাদিস নিয়ে কিছু আলোচনা করেছিলাম। বনু কুরাইজা ইহুদি, আওস এবং খাজরাজ এরাও ইহুদি, কিন্তু আওস এবং খাজরাজ থেকে কিছু মানুষ মুসলমান হয়ে যায়। পরবর্তীতে আওস এবং খাজরাজের অধিকাংশ মানুষই মুসলমান হয়ে যায়। আর বনু কুরাইজা সহ অন্যান্য যারা ইহুদি ছিল, এদের ভিতর রাগ ক্ষোভ ছিল, কারণ মদিনা ছিল আমাদের জায়গা, এই মদিনা কি হয়ে গেল? মুসলমানদের দখলে চলে গেল। এইটাকে আবার পুনরায় কি করতে হবে? আমাদের ইহুদিদের দখলে নিয়ে আসতে হবে। এর কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। তার যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরানের আশেপাশের অনেকগুলি জায়গা দখল করে নিলেন, ইসলামী সাম্রাজ্যের ভিতরে অন্তর্ভুক্ত করলেন। তার কিছুদিন পরে ইরানের যে মেইন শহর, মেইন জায়গা
ইরাক, ইরান তখন এক কাছাকাছি প্রায় একই সাম্রাজ্য ছিল। এই পুরোটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করলেন। সেই সময় ইরানে মাজুসি ধর্ম চালু ছিল। মাজুসি ধর্ম কি? মাজুসি ধর্ম হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মের প্রায় ১,৫০০ বছর পরে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছেন আরমিয়া আলাইহিস সালাম। তার কথা কোরআন হাদিসে না, ইতিহাসে পাওয়া যায়। এই নবীর আমলে জারদাশ নামে একজন ব্যক্তি, সে সর্বপ্রথম আগুনের পূজা, সূর্যের পূজা, চাঁদের পূজা, তারপরে বাতাসের পূজা, এটা সে চালু করে। এই ধর্মটার নামই হচ্ছে মাজুসি ধর্ম। এই ধর্মটা আজারবাইজান, ইরান, ইরাক, এরপরে সিনাই পর্বত, মুসা ইসলাম যখন পার হলেন সিনাই পর্বতে গেলেন, যার পরে বনি ইসরায়েল ওই যে বাছুর পূজা শুরু করেছিল, এই বাছুর পূজা মূলত ওই যে জারদাশত, যেই ব্যক্তিটা ১,০০০ বছর আগে, মুসা আসার ১,০০০ বছর আগেই ধর্মটা চালু করেছিল, তাদের দ্বারা প্রভাবিত হয়ে এরা বাছুর পূজা শুরু করেছিল। এই যে একটা পৌত্তলিক ধর্ম, বাংলায় আমরা পৌত্তলিক বলি, এই ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ঘাঁটি ছিল ইরান। এই ইরানকে কি করা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে যুদ্ধ করে এটাকে ইসলামী শাসনের ভিতরে নিয়ে আসলেন। এখন সহজ কথা, যে আপনি যে এরিয়ার মালিক, আপনি একজন কাফের মানুষ হন, হিন্দু হন, খ্রিস্টান হন, যাই হন না কেন, আপনাকে পরাজিত করে আপনার জায়গাটা আমি কি করলাম? দখল করে ইসলামী সাম্রাজ্য বানালাম। তো আপনি কি আমাকে ছেড়ে দিবেন নাকি? ছাড়বেন না। দেখেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কত অপপ্রচার চালাচ্ছে, কত কিছু। তাদের মেইন টার্গেট বাংলাদেশকে আবার হিন্দু রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা। গোটা পৃথিবীতে এটা চলছে। আপনারা জানেন ২০২৩ সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল। কারণ ইউক্রেন যদি রাশিয়ার ভিতরে চলে যায়, রাশিয়ার লাভ আছে। কারণ ইউক্রেন এমন একটা দেশ, গোটা রাশিয়া বিশাল বড় দেশ, কিন্তু রাশিয়াতে আশেপাশে কোনো পাহাড় পর্বত কিচ্ছু নাই। যে কেউ যখন তখন ঢুকে হামলা করতে পারে। যারা ভূ পলিটিক্স পড়েছেন তারা বলতে পারবেন, বুঝবেন। তো ইউক্রেন এমন একটা জায়গা, ইউক্রেনকে দখল করলে কিন্তু আস্তে আস্তে সে পুরোটা কি করতে পারবে? এরিয়া দিয়ে পুরো রাশিয়াকে সুরক্ষিত করতে পারবে। কিন্তু ইউক্রেনের কারণে এটা পায় না। কারণ ইউক্রেনকে চাপ দেওয়া যায় না, গ্যাসের বিশাল বড় লাইন ইউক্রেন দিয়ে যাওয়া আসা করে। এই কারণে রাশিয়া পরে কি করে? ইউক্রেনে হামলা করে। মানে এই যে হামলাগুলো হচ্ছে, এর একটা কারণ আছে, যে আমি আমার দখলদারিত্বটা কি করব? পাকাপোক্ত করব, মজবুত করব। যখন মুসলমানদের সাথে ইহুদিরা পারলো না, এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবার মতন একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, অনেক বুদ্ধিমান, একেবারে কট্টর কুশলী একজন লোক ছিল, একে দিয়ে করা হলো সাহাবীদের যুগে উবাই বিন খালদ, আব্দুল্লাহ বিন উবাই, যারা মুশরিক ছিল, মুনাফিক ছিল, এরা মুসলমান বেশে কি করেছিল? সাহাবীদের ভিতরে ঢুকেছিল। বদর যুদ্ধের জন্য সাহাবীরা রওনা করেছে, এই মুনাফিকরা ৩০০ জন কি করছে? চুপ করে আস্তে করে বের হয়ে চলে গেছে। ওদেরই বংশ, ওদেরই ছেলে মেয়ে, ওদেরই অনুসারীরা পরবর্তীতে ইহুদি আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে কি হয়? একত্র হয়। একত্র হওয়ার পরে তাদের মেইন প্ল্যান ছিল মুসলমানদেরকে দুর্বল করা। এখন মুসলমানদের সাথে ডাইরেক্ট লড়াইয়ে পারতেছে না, মুসলমানদের সাথে বুদ্ধিতেও পারে না, মুসলমানদের ইমানকেও নষ্ট করতে পারতেছে না। কি করতে হবে? মুসলমান বেশে, মুসলমান হয়ে, মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের মধ্যে কি করতে হবে? লড়াই লাগিয়ে দিতে হবে। এই লড়াই আবু বকরের সময় তারা পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রিদ্দার যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের ভিতর থেকে একদল বলা শুরু করলো যে আমরা যাকাত দিব না, আমরা এটা করব না, আমরা ওইটা করব না। কারা উস্কানি দিল? এরাই উস্কানি দিল। এরপরে এই ঘটনাটা ঘটার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে কঠোরভাবে যুদ্ধ করলেন। তাদেরকে তিনি কি করলেন? পরাস্ত করলেন। তাদের একবারে উৎস, তাদের সবকিছু ভেঙে তছনছ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও বিভিন্নভাবে তারা চেষ্টা করছে, পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাস হয়ে, সেবক হয়ে এক ইহুদি ঢুকেছিল, তার নাম হচ্ছে আবু লুলু। নাম আমরা সবাই জানি। ইরানে আবু লুলুকে বিশাল বড় মর্যাদা দিয়ে, বিশাল বড় মুজাহিদ হিসেবে তাকে প্রতি বছর তার ওখানে অনুষ্ঠান করা হয়। আরো ইরাকেও করা হয়, লেবাননে করা হয়, যেগুলি জায়গায় শিয়াদের প্রাধান্য আছে সবখানে। এখন কথা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের সময়
যখন সেজদায় গেলেন তখন ২০ মাখা ছুরি আবু লুলু মেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এই আবু লুলু কিন্তু মুসলমান বেশে, ইহুদিরা তাকে পাঠিয়েছিল মুসলমান বেশে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর হিসেবে, দাস হিসেবে সবসময় তার সাথে, বডিগার্ড হিসেবে তার সাথে থাকতো। এই কাজটা কেন করতেছে? ওই যে একটু আগে বললাম, ইহুদিরা বিতাড়িত হয়েছে মক্কা থেকে, ইহুদিরা বিতাড়িত হয়েছে মদিনা থেকে, আবার পুরো আরব বিশ্ব, মক্কা মদিনা সহ পুরো আরব বিশ্ব কিভাবে দখল করা যায় তা যে প্ল্যান তারা করেছে, সেই প্ল্যানের অংশ এটা। এই রাজনীতি অনেক আগে থেকে চলে আসতেছে, এটা নতুন কোনো কিছু না। পরবর্তীতে এরাই মুসলমানদের বেশে, মুসলমানদের ভিতরে থেকে মুসলমানদেরকে উত্তপ্ত করে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করালেন। লম্বা কাহিনী, এগুলি বলার সময় নেই। ওসমান রাদিয়াল্লাহু, এই গল্প হবে না, সাইডে যাও, সাইডে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা শহীদ করানোর পরে তারাই আবার জাল হাদিস রচনা করলো যে আলী, তালহা, জুবায়ের, আয়েশা, মানে আশারা মুবাশশার 4 জন সদস্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জনে মিলে কি করেছে? প্ল্যান করে ওসমানকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। খলিফা বিন খাইয়াত, তাদের তাবরাসি, আল ইহতিজাজ, তাদের যে শিয়াদের কিতাবে স্পষ্টভাবে লেখা আছে। এগুলো কয়েকটা আমি বই থেকে ভিডিও করেছি, আরো করবো ইনশাআল্লাহ। তাহলে কি বুঝাচ্ছে, কি বোঝানো যাচ্ছে? এই ইতিহাস পড়লে আমরা কি বুঝি? এই ইতিহাস পড়লে আমরা বুঝি সাহাবীদেরকে, ওমরকে যারা হত্যা করেছিল, ইহুদিরা ছদ্মবেশে এই কাজটা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, ইহুদিরাই মুসলমান বেশে মুসলমানদের ভিতরে বিদ্রোহের আগুন জ্বালিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দিয়েছিল। এরাই পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে তারাই আবার মুসলমানদেরকে 2 ভাগ করে দিল। এক ভাগ ওসমানের হত্যাকাণ্ডের জন্য আন্দোলন শুরু করলো, আরেক ভাগের বিপক্ষে চলে গেল। আবার কি হয়ে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সময়টাতেই একটা পাটা যুদ্ধ বিগ্রহ চলতে থাকলো, সাহাবীদের ভিতরে লড়াই চলতে থাকলো। এক পর্যায়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কবজায় যখন তারা আনতে পারে নাই, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দেয়। তারপরে এরই ধারাবাহিকতায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দেয়। এই জন্য সমস্ত সাহাবী একমত যে যারা ওসমানকে হত্যা করেছে, যারা ওমরকে হত্যা করেছে, এরাই পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। কিন্তু কাজটা করানো হয়েছে সুকৌশলে, এমন ভাবে প্ল্যান করা হয়েছে যে ওই সময় মুসলিম শাসকই ক্ষমতায় ছিল। কে ছিল? এজিদ ক্ষমতায় ছিল। এখন এজিদ, তার বয়স 30 থেকে 33, 30, 31, 32, 33, 3টা বছর ক্ষমতায়, 4টা বছর ক্ষমতায় ছিল। 60 থেকে 64, এই 4 বছর। এই 4 বছরের সময়ে তিনি আর কি করতে পারবেন? তার অনেকগুলি ব্যর্থতা ছিল। এই ব্যর্থতাকে কি করা হলো? তারা নিজেরাই হোসাইন রাদিয়াল্লাহু হত্যা করে, শহীদ করে, তারাই আবার জাল হাদিস বিভিন্ন বর্ণনা তৈরি করে মুসলিম উম্মাহকে বলল যে দেখো, হোসাইনকে, আল্লাহর নবী প্রিয় নাতিকে তোমাদের মুসলিম খলিফা, তোমরা তাকে খলিফা মানো। সেই ইয়াজিদ কি করলো? হত্যা করলো। বাস, কাহিনী চলে গেল অন্যদিকে। আপনি অত কিছু দেখতে হবে না। বাংলাদেশের রাজনীতি দেখেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ, এরা এখনো বলে যে আমরা কি করেছি, আমরা তো কিছুই করি নাই। শেখ হাসিনা বলে আমার দোষটা কোথায়? জনগণের কাছে আমি বিচার চাই, আমি দোষটা কোথায়? মিডিয়া তাদের দোষগুলিকে না ধরে কাদের দোষকে দেখাচ্ছে? যারা ইসলামের পথে তাদেরকে দেখাচ্ছে। আপনি দেখেন, ইসরায়েল এতদিন ধরে ফিলিস্তিনে হামলা করলো, মুসলমান মারতে আছে, এখনো মারতেছে। মাঝখানে ইসরায়েল আর ইরানে একটা নাটক হইলো 12-13 দিনে, তখনও ফিলিস্তিনে মুসলমান মারা গেছে, এখনো মারা যাচ্ছে। কিন্তু মিডিয়া বলতেছে কি যে ইসরায়েলে হামলা হয়েছে, নিরপরাধ শিশুরা মারা গেছে, কয়শো, 200, 300 বাচ্চা মারা গেছে, এগুলো তারা রিপোর্ট করতেছে। অথচ এরাই লাখ লাখ মুসলমানকে মেরে ফেলতেছে। যাদেরকে মারা হচ্ছে তাদের ব্যাপারে এই মিডিয়া আবার বলতেছে ওরা যে অবৈধভাবে জায়গাটা দখল করে আছে, তাই তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তারা মারতে আসছে, তখন ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে তাদেরকে মারছে, তখন তারা মারা গেছে। এই হচ্ছে মিডিয়া। এইভাবে করেই বিগত হাজার হাজার বছর ধরে এক বাদশা, এক রাজা আরেক রাজার উপরে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায় উপরে, বিশেষ করে মুসলমানদের উপরে ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, পৌত্তলিক মাজুসি সম্প্রদায়, তারা কি করেছে? এইভাবে ভূ রাজনৈতিক পলিটিক্স খাটিয়ে নিজেরাই মুসলমানকে হত্যাও করেছে, দোষ চাপিয়ে দিয়েছে মুসলমানদের উপর। ওই যে বললাম,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারা হত্যা করেছে, করার পরে দোষ চাপিয়ে দিয়েছে কার উপরে? 4 জন সাহাবীর উপরে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা যুদ্ধ করলো। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন পারলো না, তার বুদ্ধিমত্তা, তার তাকওয়া পরাজয়ের কাছে যখন পরাজিত হলো, তখন তারা কি করলো? গোপনে সালাতের সময় আলীকেও কি করে দেয়? হত্যা করে দেয়। নাউজুবিল্লাহ। এরাই পরবর্তীতে হাসানকে হত্যা করেছে, এরাই পরবর্তীতে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। দোষ চাপিয়ে দিয়েছে কাদের উপরে? মুসলমানদের উপর। মুসলমানরা এখন এটা নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া দুই ভাগ হয়ে আছে, আর তারা তাদের কাজ করে যাচ্ছে। এই জন্য যেই সময়ে ঘটনাটা ঘটেছে ওই সময় মানুষদের সাক্ষ্য নিতে হবে। আপনার বাড়িতে আজকে একটা ঘটনা ঘটেছে, 200 বছর পরে এসে আরেকটা লোক যদি বলে যে আপনার বাসায় এই ঘটনা ঘটেছিল, তাহলে কি আমি মানবো? এটা মানবো না। যেই ঘটনাটা এখন ঘটেছে, যেই ঘটনাটা আপনার আমার চোখের সামনে ঘটেছে, এই ঘটনার বর্ণনা আপনার আমার চোখের দেখা, আমরা যারা দেখেছি তাদের কথাই গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে 200 বছর, 500 বছর, 400 বছর পরে এসে কেউ যদি বলে যে শহীদপুরে 2025 সালে অমুক ঘটনা ঘটেছে, তাহলে এটা গ্রহণযোগ্যতা থাকবে না। সে তো দেখেনি, জানে না, সে কিভাবে বুঝলো? কোন সূত্রে বললো? আজকে আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি হিসেবে যাদের নাম বলতেছেন, তাদের নাম কি ওই সময় লোকেরা বলেছিল? আপনি ইয়াজিদকে হোসেনের খুনি বললেন, ভালো কথা। সাহাবীরা কি ইয়াজিদকে হোসেনের খুনি বলেছিল কিনা? তাবেঈরা বলেছিল কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিল কিনা? ইমাম মালিক বলেছিল কিনা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন কিনা? ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কিনা? এটা কি আপনি কখনো দেখেছেন? দেখেন নাই তো, দেখাতে পারেন নাই তো, শুধু বলে যাচ্ছেন। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সুবুদ্ধির উদয় করেন, আমিন। এবং কারাই ষড়যন্ত্র করিয়েছে, কারাই ষড়যন্ত্রগুলি ঘটাচ্ছে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর ধরে, 1500 বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে কারা সবসময় লেগেছিল, কারা লেগে আছে, কারা লেগে থাকবে, কারা রাজনীতির নামে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, কারা অর্থনীতির নামে সুদ ঢুকিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, কারা মিথ্যা কাহিনী, মিথ্যা ইতিহাস, বানোয়াট, জাল, জয়, ভুয়া কথাবার্তা বলে আপনাকে আমাকে অন্যদিকে ডাইভার্ট করতেছে, তাদেরকে যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনি আমি হব সবচেয়ে বড় বোকা। আর বোকাদের 6টা বড় বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুকে মনে করবে দুশ্মন, আর দুশ্মনকে মনে করবে বন্ধু। এটাই হচ্ছে। অতএব এগুলি অনেক ভূ রাজনীতি, জিও পলিটিক্সের ব্যাপার, এগুলি অনেক লম্বা আলোচনার ব্যাপার। এগুলি আলোচনা করা এখানে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য শুধু এটাই যে প্রকৃত খুনি যে, সেই খুনিকে আপনি লানত দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকৃত খুনি কারা, এটা সাহাবীরা, তাবেঈরা সেই সময় বলে গেছেন। আব্দুল্লাহ বিন ওমর বলেছেন, এরপরে উম্মে সালামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনিও বলেছেন ইরাক বাহিনী, তারা আমাদের সন্তান হুসাইনকে হত্যা করছে, তাদের উপর আল্লাহ লানত বর্ষণ করুন। ওই সময় যারা জীবিত ছিল, যারা সাহাবী, যারা হাদিস বর্ণনাকারী, যারা ইতিহাস বর্ণনা করেছেন, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কাছে ছিলেন, তারা বলতেছেন যে ইরাক বাহিনী খুনি। আর আপনি আজকে 2025 সালে এসে বলছেন না, ইরাক বাহিনী খুনি না, অমুক হচ্ছেন খুনি। কারটা গ্রহণযোগ্য হবে? অতএব এই বিষয়গুলি আমাদের বোঝা উচিত। সম্মানিত উপস্থিতি, প্রথমে মহরমের সিয়াম নিয়ে কথা বলেছিলাম, যারা পরে এসেছেন তাদেরকে আবার আরেকটু রিপিট করি। মহরম মাসে আমাদের একটাই করণীয়, একটাই আমল আছে, সেটা হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম রাখা। যদি কোনো কারণে 9 তারিখে রাখতে না পারেন, তাহলে 10-এর সাথে 11 তারিখে রাখতে পারেন, তবে চেষ্টা করবেন আগের দিন রাখা, অর্থাৎ 9 তারিখে এবং 10 তারিখে রাখা। এখন এই সিয়ামটা কোত্থেকে আসলো? এই সিয়ামটা এসেছে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আর এই কারণে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে, যেহেতু আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে কি করেছিলেন? মুক্তি দিয়েছিলেন ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের মতন একটা কাফের বদমাইশের হাত থেকে আল্লাহ তাআলা মুসাকে এবং বনি ইসরায়েলকে, মুসার সম্প্রদায়কে যেহেতু মুক্তি দিয়েছিলেন, সেহেতু ইহুদিরা শুকরিয়া স্বরূপ কি করত? তারা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করত। যে কোনো সিয়ামের অধ্যায়ের হাদিসে এই হাদিসটা পাবেন, বুখারী থেকে শুরু করে বিভিন্ন কিতাবে পাবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে সিয়াম পালন করছো, এটা কিসের সিয়াম?
এই যে মুহররম মাসের 10 তারিখে যে তোমরা প্রতি বছর সিয়াম রাখো, এটা আসলে কিসের সিয়াম, কেন পালন করো? তখন ইহুদিরা বলল, আমরা আমাদের নবী, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, মানে কাকে? মুসাকে। কিন্তু তারা জানে না যে মুসা ইসলাম এই ইহুদিদেরকে নিজের থেকে সম্পৃক্ত আলাদা করে দিয়েছেন, বিচ্ছিন্ন করে দিয়েছেন, যে এরা আমার উম্মত নয়। এটা নিয়ে আমি ফিলিস্তিনের যে আলোচনা করেছিলাম সেখানে আলোচনা চলে গেছে, জুমার খুতবাতে আলোচনা করেছিলাম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা যদি মুসাকে মুক্তি দেওয়া হয় এই কারণে যদি সিয়াম রাখো, তাহলে তোমাদের চাইতে আমরা বেশি হকদার সিয়াম পালন করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করার বেশি হকদার। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম রেখেছিলেন এবং তিনি আশা করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা সিয়াম রাখবো, 10 তারিখের সাথে মিলিয়ে আরেকটা সিয়াম রাখবো। যেহেতু তিনি আশা করেছিলেন, আর নবীর ইচ্ছা, নবীর আকাঙ্ক্ষা, এটাও আমাদের জন্য কি সুন্নাহ, যেহেতু তিনি আরো একটা যুক্ত করতে চেয়েছিলেন, আমরাও এই জন্য প্রতি মুহররম মাসে 10 তারিখের সাথে একটা সিয়াম যুক্ত করব। সেটা 9 তারিখ হলে ভালো, 11 তারিখ হলেও সমস্যা নেই, এবং আমরা এটা প্রতি মাসে প্রতি বছরে আমরা রাখার চেষ্টা করব। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মুক্তি উপলক্ষে। এটা ওই কারবালার ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ কারবালা ঘটনা ঘটছে কত সালে? 61-62 হিজরিতে, 61 হিজরিতে, কেউ কেউ বলছেন 62 হিজরিতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা কবে কার? তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু জন্মই হয়নি। হোসেন রাদিয়াল্লাহু আনহু 5 বছর বয়সে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে বোঝা গেল এই যে সিয়াম পালন যে হচ্ছে আগে থেকেই, এটা প্রমাণিত হলো, কারণ কারবালা ঘটনা ঘটেছে অনেক পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 10ম হিজরিতে, এরপরে 20 হিজরি, 26 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন, 36 হিজরিতে আলী রাদিয়াল্লাহু মারা গেছেন, তারপরে হাসান রাদিয়াল্লাহু মারা গেছেন হচ্ছে 42 হিজরিতে, এরপরে 62 বা 61 হিজরিতে, 60 হিজরির পরে হোসেন রাদিয়াল্লাহু এই শাহাদত বরণ, এই ঘটনাটা ঘটে। তাহলে বোঝা যাচ্ছে এই সিয়াম পালনের বিধানটা কারবালার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ যদি সম্পর্ক থাকতো তাহলে কি আগে নবী সাল্লাল্লাহু বলে দিতেন না যে আমার নাতি শাহাদত বরণ করবে, এই জন্য আমি সিয়াম রাখতেছি? বলে দিতেন তো, আল্লাহ ওহী করতেন, বলে দিতেন, কিন্তু তিনি এটা বলেন নাই। অতএব এই মুহররম মাসে সিয়াম পালন ব্যতীত, এই কথাগুলি আগেও বলেছি, আবারও বলতেছি, যে কোনো মানুষ আপনারা গবেষণা করবেন, পড়াশোনা করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন যে এই জিনিসগুলি কোত্থেকে আসলো। হানাফি মাযহাবের বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এই সিয়াম পালন ছাড়া মুহররম মাসে আর কোনো করণীয় কথা বলেন নাই। কেউ যদি দেখাইতে পারে, আমরা এই মসজিদের এই মেম্বার থেকে ঘোষণা দিব এবং আমরা সেটা করব। কেউ যদি তাজিয়া মিছিল দেখাতে পারে যে ইমাম আবু হানিফা বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেঈরা বলেছেন, বড় বড় ইমামরা করতে বলেছেন, আল্লাহর নবী করতে বলেছেন, সাহাবীরা করেছেন, করতে বলেছেন, আমরাও ওটা করব, কোনো অসুবিধা নেই। কেউ যদি এই যে ঢোল বাজানো আর কি কি, তারপরে রাস্তায় শরবত বিক্রি হচ্ছে, কেন শরবত বিক্রি না, শরবত খাওয়ানো হচ্ছে, যে হোসেন রাদিয়াল্লাহু আনহু পিপাসায় মারা গেছে তাই আমরা শরবত পান করতেছি, শরবত খাওয়াচ্ছি। উনি পিপাসায় শাহাদত বরণ করলেন আর তুমি পানি পান করে মজায় আছো, এটা কেমন হইল? এগুলো ভণ্ডামি, শয়তানি ছাড়া কিছুই না। এগুলো ইরানের এই শিয়া কাফের সম্প্রদায়, তারাই এগুলো গোটা পৃথিবী ছড়িয়েছে, তাদের কাছ থেকে ধার নিয়ে আমরা বন্ধ করতেছি, আর বলি আমরা সুন্নি মুসলমান। এত তোমাদের কষ্ট, তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করা হলো, এটাকে নিয়ে তোমাদের স্মরণীয় দিন করো না কেন? এত তোমাদের কষ্ট, ওমর রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন শহীদ করা হলো ওই দিনটাকে তোমরা স্মরণীয় দিন করে শোক পালন করো না কেন? এত তোমাদের কষ্ট, জঙ্গে জামাল, জঙ্গে সিফিনে ইয়ামামার যুদ্ধে 70 জন সাহাবী মরল, সেই দিন তোমাদের এই দুঃখ কষ্ট কই যায়? এত তোমাদের দুঃখ, এত তোমাদের কষ্ট, এত তোমাদের শোক, যেই দিন আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো ওই দিন তোমাদের শোক দিবস কই যায়? যেই দিন হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করে হত্যা করা হলো ওই দিন তোমাদের শোক কোথায় যায়? ভণ্ডামি ছাড়া কিছু না। বলে যে আমরা হানাফি মাযহাব অনুসারী, ইমাম আবু হানিফা কোথায় বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথায় বলেছেন যে মুহররম মাসে এগুলি পালন করতে হবে, তাজিয়া পালন, মিছিল বের করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথায় বলেছেন? হানাফি মাযহাবের অনুসারী আমি, বলি এক কথা করে আরেক কথা। অতএব হানাফি মাযহাবের কোন কিতাবে, কোন মৌলিক কিতাবে এইরকম কোন আমলের কথা নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কোন মাযহাবে, তার কোন কিতাবে, তার ছাত্রদের কোন কিতাবে এইরকম কোন কথা নাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কোন মাযহাবে, তার কোন কিতাবে কোন কথা নাই। কোন তাবেঈ এটা বলেন নাই, কোন সাহাবী এগুলো করতে বলেন নাই। একমাত্র মুহররম মাসে সিয়াম পালন ছাড়া আর কোন ইবাদতের কথা বলা নাই।
কেউ যদি বলে আছে, ওই রকম মূল কিতাব থেকে দেখাইতে হবে। আজকে আপনাদের ঢোল তবলা পিটায় ফাজলামি করে বলবেন যে এটা আমরা হুসাইনের জন্য কি করতেছি, শোক দিবস পালন করতেছি, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাজলামি করা, তার সাথে মশকরা করা ছাড়া কিছু না। এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন সাহাবী, তাকে অন্যায়ভাবে শহীদ করা হলো, এটার জন্য আমাদের চোখে পানি আসে না। উল্টারো রাস্তায় আমরা শরবত করতেছি যে শরবত খাও, শরবত খেলে কি হবে, তোমার গলার পিপাসা দূর হয়ে যাবে। কেন? ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিপাসায় মারা গেছেন। এগুলো কি ভাই? আপনার বাপ যদি না খেয়ে মরে আর আপনি খাবে না, বলবেন বাপ না খেয়ে মারা গেছে, আমি খাচ্ছি যেন আমি না মরি, এটা কি হবে? ভণ্ডামি ছাড়া কিছুই না। অতএব হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন ব্যক্তি, তাকে শহীদ করা হয়েছিল। কারা শহীদ করেছে তাদের ব্যাপারে খোঁজ দেন, তাদেরকে লানত দেন, তাদের বিরুদ্ধে আপনি বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছে তাদের দেখানো পথে আপনি রাস্তাঘাটে নামে মিছিল তাজিয়া করতেছেন, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার শামিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অজ্ঞতা, মূর্খতা, ভণ্ডামি থেকে মুক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.